আজ থেকে 20 বছর আগে যখন 111 2007 সালে 111 সংগঠিত হয়েছে, সেই 111 অন্যতম কুশীলব এই আজকের মাসুদ উদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। তৎকালীন মইনুল আহমেদ সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ লোক হওয়ার কারণে তিনি -2 ফর্মুলার মধ্যে ফেলে বেগম খালেদা জিয়াকে এই দেশের রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন। তিনি তখনকার সময়ের তারুণ্যের অহংকার, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অত্যন্ত নির্দয়ভাবে নির্মমভাবে অত্যাচার করেছেন এবং তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দিয়েছেন। তখনই মাসুদ উদ্দিন সাহেব তিনি চিৎকার দিয়ে বলেন যে সব মিথ্যা কথা। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, মাননীয় আদালত উনি এই সমস্ত ঘটনা ঘটানোর পর উনি নমিনেশনের জন্য শেখ হাসিনার কাছে গণভবনে গিয়েছেন। শেখ হাসিনা তাকে পরামর্শ দিয়েছে যে আপনি আমার কাছ থেকে নমিনেশন নিলে সবাই সব বুঝে যাবে যে আমরা আপনাকে দিয়ে এইসব করিয়েছি। তখন তার পরামর্শে তিনি জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়ে তিনি ফেনী থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। তিনি এই আজকের যে মিরপুর ফলপট্টিতে যে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। কারণ শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয় নাই। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে আমৃত্যু ক্ষমতায় রাখার জন্য এই সামরিক বাহিনীর কর্মকর্তারা, ডিজিএফআই এর কর্মকর্তারা তাদের অপরাধগুলোর যাতে এদেশে কখনো বিচার না হয়, অন্যায়ভাবে ভোটবিহীন রাতের ভোট গ্রহণ, ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে তারা এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রেখে নিজেদেরকে সেভ করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এই দেলোয়াররা শরীরের রক্তবিন্দু দিয়ে তারা জীবন উৎসর্গ করে বাংলাদেশের গণতন্ত্র কায়েম করেছে, যার প্রেক্ষিতে আজকে দেলোয়ারদেরকে বিচারের সম্মুখীন করা গিয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারলে বিজ্ঞ আদালত সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 111 অন্যতম কুশীলব শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ মইনুল আহমেদের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি এই মাসুদ উদ্দিন সাহেবকে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।